হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের হট টপিক হলো রাসেল ভাইপার। আমরা এই ভিডিওতে জানবো রাসেল ভাইপার সাপে কামড়ালে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। রাসেল ভাইপারের উপদ্রব এতটাই প্রকট যে দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিয়মিত রিপোর্ট করে যাচ্ছে এই সাপ নিয়ে। আসুন জেনে নেই রাসেল ভাইপার সাপের পরিচিতি। এটি উপমহাদেশের চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম দাবোইয়া রাসেল্লি, যেটি ভাইপেরিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। এটি উপমহাদেশের ভয়ঙ্কর 4টি সাপের একটি। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে পানিতে দ্রুত গতিতে চলতে দেখা গেছে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোরা দিনে ও রাতে উভয় সময় কামড়ায়। অন্য সব মানুষকে দংশনের পর সেখান থেকে ভয়ে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোরা অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্রগতি ও বিষের তীব্রতার কারণে এটি কিলিং মেশিন হিসেবে পরিচিত। বর্তমান বাংলাদেশের প্রতিটি জেলায়, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপের উপদ্রব বেড়েছে। এই মুহূর্তে আমাদের জানা জরুরি যে এই সাপে কামড়ালে আমাদের করণীয় কি। আসুন জেনে নেই এই সাপে কামড়ালে কি কি করতে হবে এবং কি কি বর্জন করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না, কারণ নির্বিষ সাপের কামড়ে আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে একজন মানুষ। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন। অল্প কিছু সাপ বিষধর। আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হলে রোগীর তেমন ক্ষতি হয় না। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। আক্রান্ত স্থানকে যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। ঘড়ি, অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি পরে থাকলে দ্রুত খুলে ফেলতে হবে। রোগীকে আধশো অবস্থায় রাখতে হবে। যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যেই মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিছু সাপ মরার ভান করে থাকে। তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাউকে সাপে কামড়ালে যেমন কিছু কিছু করণীয় আছে, তেমন কিছু কিছু কাজ বর্জনীয়ও রয়েছে। চলুন জেনে নেই কাউকে সাপে কামড়ালে কি কি কাজ করা যাবে না। না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। তবে এই ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। যেমন কোনো ধরনের শক্ত বাঁধন গিঁট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে না পড়ে। কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং এতে হাত পায়ে রক্তপ্রবাহে বাধার সৃষ্টি হয়। ফলে রক্তপ্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে। চিকিৎসার জন্য ওঝার কাছে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি ইত্যাদি দিয়ে কাটাকুটি করা যাবে না। অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন। এটা নিতান্তই ভুল ধারণা। বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না। কোনো ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না, কারণ আক্রান্ত স্থানকে যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি হয়, অতিরিক্ত লালা নিঃসরণ, মাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয়, তাহলে কিছু খাওয়ানো যাবে না। তাকে কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। এছাড়া আমরা সুযোগ পেলেই বেজি, গুইসাপ, শিয়াল, খাটাস, চিল, মেসোবাগ, বন বিড়াল এসব শিকারী প্রাণীগুলোকে হত্যা করি। এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। এদের রক্ষা করতে হবে।